বন্ধুগণ, আজ আমাদের ঘটনাবহুল ঘটনার এক গল্প আড্ডার আসর। সেখানে আমরা আপনাকে স্বাগত জানাই। আমাদের এই লৌকিক বা অলৌকিক গল্প আড্ডায় আপনিও লিখতে পারেন, পাঠাতে পারেন ভয়েস। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 013060022168। আর আজ আমাদের যে গল্প আড্ডা সেটির সার মর্ম হল সীমান্দার জল পিচাসিনী। তাহলে শুনুন। উত্তরে হাওয়ায় যখন দিঘেলিয়ার সীমান্দার সেই বিশাল দিঘির জল কেঁপে ওঠে, তখন আজও বৃদ্ধরা ভয়ে কাঁপতে থাকেন। এককালে এখানে জাক জমকপূর্ণ ওরস আর মেলা বসত ঠিকই, কিন্তু মেলা ভাঙলেই চারপাশে যে জঙ্গল ছিল তার এক আদিম নীরবতায় ডুবে যেত সেই জঙ্গলময় এলাকা। সেই জঙ্গলের বুক চিরে চলে গেছে উটের পিঠের মতো উঁচু নিচু ইটের সারি। রাস্তায় রাস্তায় শুধু অন্ধকার। জনশ্রুতি আছে সন্ধ্যার পর ওই রাস্তায় কোনো লোকজনের দেখা পাওয়া যেত না, শুধু ছায়ার বিচরণ দেখা যেত। সেই সময় একদিকে ছিল নকশালদের প্রতিশোধের এক রক্তক্ষয়ী বিপ্লব, আর অন্যদিকে ছিল দুর্ধর্ষ ডাকাত দলের হানা। সব মিলিয়ে সীমান্দা এলাকা ছিল এক জীবন্ত নরক। সেই সূর্য ডোবার আগেই আমরা সীমান্দার সেই অভিশপ্ত সীমানা পার হওয়ার জন্যে মরিয়া হয়ে ছুটছি, এবং বনের পাতায় বাগানের দীর্ঘশ্বাস আর নাম না জানা পাখির ডাক আমাদের রক্ত হিম করে দিত। কিন্তু সীমান্দার সেই ভৌতিক রাস্তা পার হয়ে সুগন্ধি গ্রামের স্কুল মাঠের কাছে পৌঁছাতেই যে দৃশ্য চোখে পড়ল তা ছিল কল্পনার চেয়েও ভয়ঙ্কর। স্কুল মাঠের সেই বিশাল পুকুর, যার জল ছিল ঘন সবুজ শ্যালায় ভরা, সেই কালচে গলা পানিতে নিমজ্জিত হয়ে আছে হেলেনা। তার আলুর কেশ আর ড্যাবডেবে চোখ দুটো যেন কোনো এক অতালান্ত অন্ধকার থেকে বেরিয়ে আসতে চাইছে। হেলেনা এখন আর রক্ত মাংসের মানুষ নেই, সে যেন এক উন্মাদিনী, নাকি অন্য কোনো কিছু। দেখা যায় যে সে আপন মনে জলসবুজ শ্যাওলা বা শ্যালা মুঠো ভরে মুখে পুড়ছে আর অমানসিক স্বরে হা হা করে হাসছে। সেই হাসির শব্দে আশেপাশের গাছের পাখিরা ডানা ঝাপটিয়ে পালিয়ে যায়। গ্রামবাসীরা জানায় হেলেনাকে লোহার শিকল দিয়ে ঘরে আটকে রাখা হয়েছিল, কিন্তু কোনো এক অলৌকিক শক্তিতে সেই শিকল ভেঙে আবার বেরিয়ে এসে মাঝরাতে এই পানা পুকুরে ঝাঁপ দেয়। এতে কদিন ধরেই সে এভাবে জলে ভাসছে, এবং কেউ কেউ তাকে টেনে তুলতে সাহস পাচ্ছে না। শরীরের অর্ধেকটা পচে গেলেও তার অট্টহাসি যেন থামছে না। শ্যাওলা মাখা ঠোঁটের ফাঁক দিয়ে হেলেনা যখন আমাদের দিকে তাকালো, তখন মনে হলো তার চোখের মণি যেন ঠিকরে বেরিয়ে আসছে। গ্রামবাসীরা তাই তার বিমূঢ় চোখে তাকিয়ে থাকা ছাড়া আর কিছুই করতে পারছে না। এই বিষাক্ত পানা থেকে কিভাবে উদ্ধার করা যায় সে ভাবনায় তারা ভাবছে। কিন্তু সেই হেলেনা কি আসল হেলেনা, না এর ভিতর অন্য কোনো আত্মা ধারণ করে আছে? নানান ভাবনায় গ্রামবাসীরা ভয়ার্তভাবে কাঁপছে। আবার ভাবছে নাকি অপার্থিব কোনো আত্মা তাকে নিয়ে এই ভয়াবহ জলক্রীড়ায় ব্যস্ত রাখছে। সুগন্ধি গ্রামের সেই নিস্তব্ধ রাত আজও আমাদের কানে হেলেনার সেই পৈশাচিক হাসির প্রতিধ্বনি শুনতে পাই চারিদিকে হাজার হাজার মানুষের ভিড়ে। সেই বন্ধুটির কথাও আমাদের মনে ভেসে ওঠে, জুবায়ের আর ফাহিমের সেই আর্তচিৎকার। ধন্যবাদ।